ওম শান্তি। আজ 14ই মে 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা যেমন বাবা প্রেমের সাগর হয়, ওনার মতো প্রেম দুনিয়ায় কেউ করতে পারে না। এমন তোমরা বাচ্চারাও বাবার সমান হও, কাউকে কষ্ট দিও না। আজকের প্রশ্ন, কোন প্রকারের বিচার চলতে থাকবে তো খুশির পাড়া উপরে থাকবে? উত্তর 1। এখন আমরা জ্ঞান রত্ন দিয়ে নিজের ঝুলি ভরছি, তারপর সব ভরপুর হয়ে যাবে। সত্যযুগে আমরা সোনার মহল বানাবো। 2। আমাদের এই ব্রাহ্মণ কুল হলো উত্তম কুল। আমরা সত্যি সত্যি সত্যনারায়ণের কথা, অমর কথা শুনি আর শোনাই। এমন এমন বিচার চলতে থাকে তো খুশির পাড়া উপরে থাকে। ওম শান্তি। বাচ্চারা বাবার ইয়াদে বসেছে। এই শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত পাওয়া যায়। ইয়াদের যাত্রা খুব মিষ্টি হয়। বাচ্চারা নাম্বার পুরুষার্থ অনুসারে জানে যে যত বাবাকে ইয়াদ করব তত বাবা মিষ্টি লাগবে। স্যাকারিন হয়, তাই না? এক বাবাই ভালোবাসে, বাকি তো সবাই মেরে দেয়। দুনিয়ার সবাই একে অন্যকে ফেলে দেয়। বাবা ভালোবাসে, ওনাকে শুধু তোমরা বাচ্চারাই জেনেছ। বাবা বলে, আমি যে হই, যেমন হই, কত বড় হই। বলো আমাদের বাবা কত বড়? তো বলো বিন্দি হয়। আর তো কেউ জানে না। বাচ্চারাও বারে বারে ভুলে যায়, বলে যে ভক্তিমার্গে তো বড় বড় চিত্রের পূজা করতাম, এখন বিন্দিকে কিভাবে ইয়াদ করব? বিন্দি বিন্দিকেই তো ইয়াদ করবে, তাই না? আত্মা জানে আমরা বিন্দি হই। আমাদের বাবাও এমন হয়। আত্মাই প্রেসিডেন্ট হয়, আত্মাই চাকর হয়, পার্ট আত্মাই বাজায়। বাবা হলো সব থেকে সুইট, সবাই ইয়াদ করে, হে পতিত পাবন দুঃখকর্তা সুখকর্তা এসো। এখন তোমাদের বাচ্চাদের নিশ্চয় আছে যে আমরা যাকে বিন্দি বলি ও খুব সূক্ষ্ম হয়, কিন্তু মহিমা কত ভারী হয়। মহিমা গায়ও যে জ্ঞানের সাগর হয়, শান্তির সাগর হয়, কিন্তু বোঝে না যে ও কিভাবে এসে সুখ দেয়। মিষ্টি মিষ্টি চিলড্রেন প্রত্যেকে বুঝতে পারে কে কে কত শ্রীমতে চলে। শ্রীমত পাওয়া যায় সার্ভিস করার। অনেক মানুষ অসুস্থ রুগী হয়, অনেকে আছে যারা হেলদিও হয়। ভারতবাসী জানে যে সত্যযুগে আয়ু অনেক বড় হয়, অ্যাভারেজ 125 থেকে 150 বছর ছিল। প্রত্যেকে নিজের ফুল আয়ু পুরো করে। এটা তো একদমই ছিছি দুনিয়া, যেটা এখন অল্প সময়ের জন্য আছে। মানুষ বড় বড় ধর্মশালা এখনো পর্যন্ত বানাচ্ছে, জানে না যে বাকি কত সময় আছে। মন্দির বানায় লক্ষ টাকা খরচ করে। এদের আয়ু আর কতদিন হবে? তোমরা জানো এগুলো ভাঙলো কি ভাঙলো? তোমাদের বাবা বাড়ি বানানোর জন্য কখনো মানা করে না। তোমরা নিজেদের বাড়িতে একটা ঘরেই হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে পারো, কোনো খরচা ছাড়াই। হেলথ ওয়েলথ হ্যাপিনেস 21 জন্মের জন্য নিতে হবে। এই নলেজ দ্বারা এটাই বুঝিয়েছি, তোমরা অনেক সুখ পাও। যখন তমপ্রধান হও তখন বেশি দুঃখ হয়। যত যত তমপ্রধান হতে থাকবে তত দুনিয়ার দুঃখ অশান্তি বাড়তে থাকবে। মানুষ অনেক দুঃখী হবে, তারপর জয় জয়কার হয়ে যাবে। তোমরা বাচ্চারা যে বিনাশ দিব্য দৃষ্টিতে দেখেছ সেটা প্র্যাকটিক্যালে দেখবে। স্থাপনার সাক্ষাৎকারও অনেকে করেছে। ছোট বাচ্চারাও অনেক সাক্ষাৎকার করত। জ্ঞান কিছুই ছিল না। পুরনো দুনিয়া বিনাশ অবশ্যই হবে। তোমরা বাচ্চারা জানো যে বাবাই এসে স্বর্গের বর্ষা দেয়, কিন্তু বাচ্চাদের পুরুষার্থ করতে হবে উঁচু পদ পাওয়ার জন্য। তোমাদের বাচ্চাদের বাবা বসে এই সব কথা বোঝায়। ওরা থোড়ি জানে যে বাকি অল্প সময় আছে। বাবা বলে, আমি হলাম দাতা, আমি তোমাদের দিতে এসেছি। মানুষ বলে, পতিত পাবন এসো, এসে আমাদের পাবন বানাও। বাবা বলে, প্রথমে তোমরা কত সমজদার ছিলে যখন শতপ্রধান ছিলে, এখন তো তমপ্রধান হয়ে গেছো। তোমাদের বুদ্ধিতেও এখন এসেছে। আগে থোড়ি কিছু বুঝতে যে আমরা বিশ্বের রাজ্য করতাম।
তোমরা বিশ্বের মালিক ছিলে, আবার অবশ্যই হবে। হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হবে। বাবা বুঝিয়েছে 5000 বছর আগে আমি এসেছিলাম, তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম। তারপর তোমরা 84 জন্মের সিঁড়ি নামতে থাকো। এই বিস্তার কোনো শাস্ত্রে নেই। শিব বাবা কোনো শাস্ত্র পড়িয়েছে নাকি? ওনাকে তো জ্ঞানের অথরিটি বলা হয়। ওরাও শাস্ত্র পড়ে শাস্ত্রের অথরিটি হয়। ওরাও তো গায় পতিত পাবন এসো, গঙ্গা স্নান করতে যায়। বাস্তবে এই ভক্তি হয়ই গৃহস্থীদের জন্য। বাবা বসে বোঝায়, ওরাও জানে না যে সদ্গতিদাতা কে হয়। বাবা বোঝায়, তোমরা আমাকে ডাকো যে হে পতিত পাবন এসো, আমি তোমাদের পাবন বানাই, আমি তোমাদের পড়ানোর জন্য আসি। এমন নয় যে আমার উপর কৃপা করো, আমি তো টিচার হই। তোমরা কৃপা কেন চাও? আশীর্বাদ তো অনেক জন্ম নিয়ে এসেছো, এখন মা বাবার সম্পত্তির মালিক হও। আর আশীর্বাদ কি করব? বাচ্চা জন্মায় আর বাবার সম্পত্তির মালিক হয়। লৌকিক বাবাকে বলো না কি যে কৃপা করো? এখানে তো কৃপার কথাই হয় না, শুধু বাবাকে ইয়াদ করতে হবে। এটাও কেউ জানে না যে বাবা বিন্দু হয়। এখন বাবা তোমাদের বলেছে। সবাই বলে পরমপিতা পরমাত্মা, গড ফাদার, সুপ্রিম সোল, তো পরমাত্মাই হলো, তাই না? ও হলো সুপ্রিম, বাকি সবাই আত্মা হই, তাই না? সুপ্রিম বাবা এসে নিজের সমান বানায়, আর কিছু না। কারো বুদ্ধিতে হবে না কি যে বেহাদের বাবা যে স্বর্গের রচয়িতা হয়, ও এসে স্বর্গের মালিক বানায়? তোমরা এখন জানো, শ্রীকৃষ্ণের হাতে স্বর্গের গোলা আছে। গর্ভ থেকে বাচ্চা বের হয়, তখন থেকে আয়ু শুরু হয়। শ্রীকৃষ্ণ তো পুরো 84 জন্ম নেয়। গর্ভ থেকে বাইরে আসবে, ওই দিন থেকে 84 জন্ম গোনা হবে। লক্ষ্মীনারায়ণের তো বড় হতে 30-35 বছর লাগবে, তাই না? তো ওই 30-35 বছর 5000 থেকে কম করতে হবে। শিব বাবার তো গোনা যায় না। শিব বাবা কবে এসেছে টাইম দিতে পারে না। শুরু থেকে সাক্ষাৎকার হতো, মুসলমান লোকেরাও বাগিচা দেখত। এই নধা ভক্তি তো কেউ করেনি, ঘরে বসে নিজেই ধ্যানে চলে যেত। ও তো কত নধা ভক্তি করত। এখন বাবা বসে সামনে বোঝায়। বাবা দূর দেশ থেকে এসেছে, এটা বাচ্চারা জানে। এনার মধ্যে প্রবেশ করে আমাদের বোঝায়, কিন্তু তারপর বাইরে গেলে নেশা কম হয়ে যায়। ইয়াদ থাকবে তো খুশির পাড়া উপরে উঠতে থাকবে, আর কর্মাতীত অবস্থা হয়ে যাবে, কিন্তু এতে টাইম চাই। এখন দেখো, শ্রীকৃষ্ণের আত্মার অন্তিম জন্মে ফুল জ্ঞান আছে, তারপর গর্ভ থেকে বের হবে, তারপর একটুও জ্ঞান থাকবে না। বাবা এসে বোঝায়, শাস্ত্র তো কত মানুষ পড়ে। বাবা বলে, যা পড়েছ সব ভুলে যাও, এই দেহকেও ভুলে যাও। আত্মাই এক শরীর ছেড়ে আর একটা নিয়ে পার্ট বাজায়, ভিন্ন ভিন্ন নাম রূপ দেশ ড্রেস পরে। এখন বাবা বলে, এটা ছিছি বস্ত্র হয়। আত্মা আর শরীর দুটোই পতিত হয়। আত্মাকেই শ্যাম আর সুন্দর বলা হয়। আত্মা পবিত্র ছিল তো সুন্দর ছিল, তারপর কামচিতার উপর বসে কালো হয়ে গেছে। এখন আবার বাবা জ্ঞানচিতায় বসায়। পতিত পাবন বাবা বলে, আমাকে ইয়াদ করো তো এই খাদ বেরিয়ে যাবে। আত্মাতেই খাদ পড়ে। কলিযুগের শেষে তোমরা গরিব হয়েছ, ওখানে সত্যযুগে তোমাদের সোনার মহল হবে, ওয়ান্ডার হয়। এখানে হীরের কত মান হয়, ওখানে তো পাথরের মতো দেখা যাবে হীরে। এখন তোমরা বাবার থেকে জ্ঞান রত্ন নিয়ে ঝুলি ভরছ। সাগর থেকে যত চাও তত নাও, ওখানে তো সোনার ইটের মহল বানাবে। এমন বিচার করতে থাকো তো খুশি হবে। বাবার পরিচয় দিতে হবে। শিব বাবা 5000 বছর আগেও এসেছিল, এটা কেউ জানে না। তোমরা জানো 5000 বছর আগে এসে তোমাদের রাজযোগ শিখিয়েছিল। কল্প কল্প তোমাদেরই শেখাবে। যে যে এসে ব্রাহ্মণ হবে, ওরাই আবার দেবতা হবে। ব্রাহ্মণের কুল খুব উত্তম হয়। তোমরা সত্য সত্য কথা শোনাও। এটাই সত্যনারায়ণের কথা, অমর কথা হয়। তোমাদের অমর কথা শুনিয়ে অমর বানানো হচ্ছে। এই মৃত্যুলোক শেষ হয়ে যাবে। শিব বাবা বলে, আমি তোমাদের নিতে এসেছি। কত ঢের আত্মা হবে। আত্মা ঘরে ফিরে যায় তো কোনো আওয়াজ থরি হয়? মৌমাছির দল যায় তো আওয়াজ কত হয়। রানীর পিছনে সব মৌমাছি দৌড়ায়, ওদের নিজেদের মধ্যে কত একতা হয়।
পতিতদের তোমরা জ্ঞানের ভু ভু করতে থাকো তো পাবন বিশ্বের মালিক হয়ে যাবে। তোমাদের হলো প্রবৃত্তি মার্গ, তার মধ্যে মেজরিটি মাতাদের হয়, এই জন্য বন্দে মাতারাম বলা হয়। ব্রহ্মা কুমারী ওরা যারা বাবার দ্বারা 21 জন্মের বর্ষা দেওয়ায়। বাবা সদা সুখের বর্ষা দেয়। যে সার্ভিস করবে, লিখবে, পড়বে ওই হবে। রাজা হওয়া ভালো না চাকর হওয়া ভালো, পরে তোমরা সব জেনে যাবে যে আমরা কি হব, তারপর পছতাবে। আমরা শ্রীমতে কেন চলিনি, বাবা বলে ফলো করো। এমনও নয় যে কেউ একটা ঘর দিয়ে দেয় সেন্টারের জন্য আর নিজে মাংস ইত্যাদি খেতে থাকে। ওই পুণ্য আত্মা আর পাপ আত্মা, এটা আশ্রম হতে পারে না, এটা আশ্রম থাকবে না। ঘরে স্বর্গ বানায় তো নিজেও স্বর্গে থাকা উচিত, তাই না? শুধু আশীর্বাদ নিলেই হবে না, বাবাকে ইয়াদ করতে হবে, পবিত্র বানিয়ে সাথে নিয়ে যাবে। তোমাদের তো অনেক খুশি হওয়া উচিত, কত বড় লটারি পাও। বাবাকে যত ইয়াদ করবে তত বিকর্ম বিনাশ হবে। বাবার মতো আর কেউ এই দুনিয়ায় ভালোবাসতে পারে না, ওনাকে বলাই হয় প্রেমের সাগর। তোমরাও তেমন হও। যদি কাউকে দুঃখ দাও, রাগিয়ে দাও তো দুঃখ পেয়েই মরবে, এটা কোনো বাবা শ্রাপ দেয় না, বোঝায়। সুখ দাও তো সুখী হবে। সবাইকে ভালোবাসো, বাবাও প্রেমের সাগর হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, কোনো উল্টোপাল্টা কথায় বিশ্বাস করো না। যা উল্টো পড়েছ সেগুলো ভুলে অশরীরী হওয়ার অভ্যাস করো। 2, শুধু আশীর্বাদে চলো না, নিজেকে পবিত্র বানাতে হবে। বাবাকে প্রত্যেক কদমে ফলো করতে হবে। কাউকে দুঃখ দিও না, রাগিয়ে দিও না। আজকের বাপদাদার মধুর বরদান। সত্যিকারের লগনের আধারের ওপর অন্যান্য সঙ্গ ছেড়ে একজনার সঙ্গে সঙ্গ জোড়া বাচ্চারা সম্পূর্ণ বাফাদার ভব। বিস্তার। সম্পূর্ণ বিশ্বাসী তাকে বলা হয় যার সংকল্পেও বা স্বপ্নেও বাবা আর বাবার কর্তব্য বা বাবার মহিমা, বাবার জ্ঞান ছাড়া আর কিছুই যেন দেখা না যায়। এক বাবা আর অন্য কেউ না। বুদ্ধির লগন সদা একজনার সঙ্গে যেন থাকে, তো অনেক সঙ্গের রং লাগাতে পারবে না। এই জন্য প্রথম কথা দিতে হবে যে আর অন্য সব সঙ্গ ছেড়ে এক বাবার সঙ্গ জুড়ব। এই কথাকে রাখা অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী হওয়া। আজকের স্লোগান, সত্যতার স্বস্থিতি পরিস্থিতিকেও সম্পূর্ণ বানিয়ে দেবে। ওম শান্তি।